নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আমাদের এই কদিন বেশ ভালোই চলছে বল, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি রাজ। তবে এখন মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হলো আমাদের ভূত খোঁজার ক্লাবটা এবার বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। এই যা, তোর আবার এরকম মনে হচ্ছে কেন? কারণ সবাই বুঝতে পেরে গেছে ভূতের আড়ালে মুড়িলাল কাকা কিছু না কিছু কল খাটিয়ে ভয় দেখাচ্ছে। তাই কেউ আর ভয় পাবে না? একদমই না। এই তো আমাদের দেখ না, আমরা কি কোনো কিছুতে ভয় পাই? এই সেরেছে ওটার কি রে? ভূতেরা হোলি খেলছে মনে হয়। তাই তো রে, কেস পুরো ডনিস। ইস, ঠোঙা ভর্তি আবির দেখেই তোরা ভিড়মি খাচ্ছিস। এই যদি তোদের সাহসের নমুনা হয় তাহলে তো তোদের নিয়ে কাজ করাই মুশকিল। এবার তাহলে বুঝলি তো, ভয় এত সহজে দূর হবার বস্তু নয়। যাকে তাকে যখন তখন ভয় দেখানো যায়। তার মানে এটা তোমাদের চাল ছিল? যাই হোক, এবার সাহস সঞ্চয় করো বৎসগণ। লোকের মন থেকে ভয় দূর করতে হবে আমাদের। একেবারে ঠিক বলেছো। সবার আগে নাটবল্টুকে ভয় জয় করতে হবে। হ্যাঁ ঠিকই তো। ওরা নিজেরাই যদি কোথায় কোথায় ভয় পেয়ে যায় তাহলে ওরা লোককে কি শেখাবে? ঠিক বেঠিক জানি না, তবে আচমকা ওরকম করলে তোমরা চমকে চামচিকি হয়ে যেতে। মাটিতে হামাগুড়ি দিতে। অত সাহসের বড়াই করতে হবে না। যদি অতই সাহস থাকে তাহলে দাসপাড়ার পশ্চিম ধারে ওই 500 বছরের পুরনো বাড়ির যে পাতাল ঘর আছে তার দরজা খুলে দেখাবি চল। কেন রে, তুই কি ওপরে কিছু না পেয়ে এবার বেছে বেছে পাতাল ঘরের ভূতের সন্ধান করছিস? আমাকে অত খোঁজাখুঁজি করতে হয় না, কান খোলা রাখলে না সব খবরই এমনি চলে আসে। আর কি খবর পেলে রেঞ্জদা? তেমন কিছু না, তবে শুনলাম সেই দরজা যতই খোলার চেষ্টা করা হয় ততই কিছু না কিছু ভৌতিক কাণ্ড ঘটে। আর যা রটে তার কিছুটা তো হয় বটে। তাহলে খুঁতখুত না করে এবারে জুত করে হবে, কি বলিস বল্টু? হবে মানে হতেই হবে। কি হবে হবে করছিস? কি আবার ওই অপারেশন পাতাল ঘরের ভূত। তবে এই সিক্রেটটা আমাদের পেটে পেটে থাকলেই ভালো। পাঁচকান হয়ে গেলে ব্যাপারটা কিন্তু ঘেঁটে যেতে পারে। যে শোনার সে ঠিক শুনে নিয়েছে। তোমাদের পেটের খবর আমার কানে সেটে গেছে। একেই বলে এক ঢিলে দুই পাখি। ওদিকে সন্ধানের রেশন নেওয়া হলো আর এদিকে অপারেশনের খবরটাও পাওয়া গেল। এটা কোথায় আনলি রে ভাই? এদিকে তো সব শুনশান। শুনেছি একজন কেয়ারটেকার নাকি ছিল, কিন্তু এখন সেও পালিয়ে গেছে। কিন্তু আমরা পালাবো না। এসে যখন পড়েছি তখন পাতাল ঘরে ঢুকে খোঁজ খবর নিয়েই যাব। কাছাকাছি আছে মনে হচ্ছে। মাথাটা কেমন করছে। ওরে ওরে ওকে ধরবে। ওরে গেলাম গেলাম রে। এরে এইসব আবার কি হচ্ছে রে? যা যা হচ্ছে খুব বিচ্ছিরি হচ্ছে। এবার পালা রে। এই ভ্যাবলেটটাকে চেঙ্গুলো করে নিয়ে সরে পড়া কি মরে। ওদের সাথে গিয়ে এইসব ফুস হয়ে গেল। মাঝখান থেকে ভ্যাবলাইটাও বেহুশ হয়ে গেল। কাছে গিয়েও শেষ পর্যন্ত কাজের কাজ হলো না। পাতাল ঘরের দরজা অব্দি তো যেতে পারলাম না। আমাদের ভিতু বললে নিজেরাই ভূতের কাতুকুতু খেয়ে পালিয়ে এলো। তাহলে তুই কি ভাবছিস না, হাল ছেড়ে না দিয়ে আমরা আবার ওখানে যাব? সে তো যাবোই, তবে এবার আর সবাইকে জানিয়ে যাব না। এই না মানে একেবারে একা একা যাবি? দেখলি না কেমন ফাঁকা ঘরে হাওয়া দিতে শুরু করে দিল। তোর কি মনে হচ্ছে ওটা ভূতে ফু দিল? মনে হচ্ছে না, তবে হলেও তো হতে পারে নাকি? ভূতেদের কথা কি আর আগে থেকে ওইভাবে বলা যায়? তার মানে তোরও ভয় পায়? খাবড়াস না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এবারে দেখবি আর কোনো গন্ডগোল হবে না। দেখবি যদি ভূত সত্যি থাকে তবে ভূতও একেবারে চমকে যাবে। এবার তাহলে তোর প্ল্যানের উপরেই ভরসা করতে হবে। কি যে হয়ে গেল, এই মাথাটা কেমন ঝপ করে ঘুরে গেল। আর আমিও ওই ভূতেদের উৎপাত দেখেই তো আমি চিৎপাত হয়ে গেলাম। সে যাই হোক, কান খুলে শুনে রাখ। এইভাবে কথায় কথায় অজ্ঞান হয়ে গেলে তোকে কিন্তু আমাদের টিম থেকে বাদ দিয়ে দেবো। না হলে তোকে ভালো করে গ্রুম করা হয়নি বলে ওই নাটবল্টুটা উঠতে
বসতে খোঁটা দেবে আর আমাদের আক্কেল কুরুম করে দেবে। আমাকে বেকারে পেয়ে তোমরা খালি একদম একদম বলে যাচ্ছ। ভয় কিছু তো আমি একা পেয়েছি নাকি? ভয় তো সবাই পেয়েছে। তোর কানে কানে সবাই এসে বলেছে? হ্যাঁ, নিজে বিড়বি খেয়ে সবাইকে আমার দলে টানার চেষ্টা করছি। আর তুই যদি সাহস তাহলে দল বেঁধে ওই পুরনো বাড়িতে যাওয়ার জন্য বসে না থেকে যাও না, একা একা কেমন একবার ঘুরে আসতে পারে দেখি। ও তাই নাকি? বেশ। ও এই এই মানে বলছি এই একা একা এই না মানে সবাইকে ছাড়া কেমন একটু ফাঁকা 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 লাগবে না? তাছাড়া আমরা একা একা চলে গেলে সবাই আমাদের কেমন বোকা বোকা বলবে না? কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। দেখ ভাবলাই, তোকে কিন্তু সাবধান করে দিচ্ছি, তুই কিন্তু কোনোভাবেই আমাদের আন্ডার এস্টিমেট করবি না। আমরা যখন তখন যা খুশি করে দিতে পারি। ঠিক ঠিক ঠিক, একেবারে ভূতের বাড়ি এই না মানে এই পাতাল ঘরে চলে যেতে পারি। পারি তো, মানে মানে ওই আর কি। এই চা হড়বড় করে বলতে গিয়ে গড়বড় হয়ে গেল মনে হচ্ছে। বলে যখন ফেলেছো তখন গিয়ে তো দেখাতেই হবে। বেশ বুঝতে পারছি, এবার ভূতের খপ্পরে পড়তেই হবে। মেকআপটা চেক আপ করে দেখা হলো না, তবে মনে হচ্ছে ঠিকঠাকই আছে। ওর বেশি হয়ে গেছে। ভূতেদের ভয় দেখানোর জন্য ভূত সেজে আসার প্ল্যানটা একেবারে ফাটাফাটি হয়েছে। এবার দেখা যাক ভূতেরা কি করে। আমাদের দেখলেই ভূতেদের প্লেট চমকে যাবে। আজ মনে হচ্ছে তেমন কোনো গড়বড় হবে না, কেমন সরসর করে ঢুকে পড়ছি। হ্যাঁ, এই তাই তো দেখছি। মনে হচ্ছে আমরা আস শব্দটা বো ভেবে ভূতেরা আগে ভাগে সাইড হয়ে গেছে। লেজ গুটিয়ে পালিয়ে গেছে বলছিস? আরে তবে নাই তো কি, দেখছিস না কোনো টু শব্দ পর্যন্ত করছে না। ওরে বাবা রে! ওরা ওরা কে রে? কে রে? বাঁচা, বাঁচা, বাঁচা! ওরে বাবা, এই গেলুম রে, ওরে বাবা গেলুম, বাঁচা রে, বাঁচা, বাঁচা রে। কি কেলেঙ্কারি! এর মধ্যে আবার জল পড়ে মেকআপের 12:56 বাজিয়ে দিল যে। আরে আরে, এরা তো নাট বল্টু, আর একটু হলে ভূতের ভয় দেখিয়ে আচ্ছা টুপি পরিয়ে দিচ্ছিল। সে না হয় হলো, কিন্তু ভূতেদের কি হবে? ধুস, ভূত কি আর আছে নাকি? এই তো নকল ভূত সেজে বহুত খেল দেখিয়ে দিয়েছে। তো এখানে সত্যিই আছে, না হলে জলটা ঢাললো কে? হ্যাঁ, এটা এটা কিন্তু একেবারে ঠিক বলেছিস। এটা না 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 না, চল চল, এরপর এখানে আর ওয়েট করলে ভয়ে পেয়ে পেট ভরে যাবে। চল চল। তার মানে ভূত খোঁজার অভিযান এখনকার মতো এখানেই শেষ হলো। আমাদের টিমের সবাই আমাকে যে বাই বাই করে কোথায় চলে গেল কিছুতেই খুঁজে পাচ্ছি না। না না, সব আস্তানাতেই তো ঢু মারলাম, কোথাও নেই। ওই তো একজন ঘুরু ঘুরু করছে, বাকিগুলোকে মনে হচ্ছে আশেপাশে কোথাও পেয়ে যাও। রেঞ্জটা একা একা ওয়াকিং করে কি শরীরটাকে ফিটিং করছো? ওয়াকিং নয় ভাবলাই, আমি সার্চিং করছি। আলপিন টু এলিফ্যান্ট, কোনো মাথাকেই তো খুঁজে পাচ্ছি না। ফ্রম হুলো টু নাট সবাই কাট করেছে। আমিও তো ওদেরকে খুঁজছি। চলো তাহলে দুজন মিলে একসঙ্গেই খুঁজি। না না, আজ যেন মনে হচ্ছে জুটিটা একটু চেঞ্জ হয়েছে। এই জুটিকে তো কখনো তেমন উটোপাটি করতে দেখি না। উল্টোপাটি না করে না, আমরা এখন হাঁটাহাঁটি করছি। এভাবেই যদি আমাদের সঙ্গী সাথীদের সন্ধান পেয়ে যাই। তার মানে খোঁজাখুঁজি চলছে। বাবা বাবা বাবা, বেশ বেশ, তোরা তাহলে আমার দলেই আছিস। কেন কাকু, আপনিও কি কাউকে খুঁজতে বেরিয়েছেন? কাউকে নয়, তবে একটা কিছু তো বটেই। আসলে আমি একরকম বিশেষ চশমা আবিষ্কার করেছিলাম, যেটা পড়লে অন্ধকারেও স্পষ্ট দেখা যায়। আসলে সেটা
খুঁজে পাচ্ছি না। আমরা তো আলোতেই খুঁজে পাচ্ছি না, অন্ধকারে আর কি খুঁজবো? ওরা তোদের খোঁজ চালিয়ে যা। তবে আমার মনে হচ্ছে একবার বড় বাবুর কাছে গিয়ে মিসিং ডায়েরি করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এই যে ও সকাল বিকাল ও আপনি টহল দিলেন, এর জন্যই ও সব ক্রিমিনাল লোক ও দাসপাড়া ছেড়ে পালিয়ে গেল। তোমার মাথা আর আমার মুন্ডু গেল। ও ফের তো মুশকিল হয়ে গেল। মুশকিল তো বটে। কাকাতুয়াকে ক্যাচ করে এসপি স্যার জানতে পেরেছেন ওদের মাথা মুড়িলাল এখানেই কোথাও গা ঢাকা দিয়ে চোরাই মাল চালান করবে বলে প্যাকিং করে যাচ্ছে। তো আচ্ছা কাবি করছে। হ্যাঁ, ও প্যাকিং করবে না তো ও সব কুছ ইধার উধার হয়ে যাবে যে। হ্যাঁ, মুড়িকে ধরে হাজতে পুরতে না পারলে আমাদেরও কারবারে গড়বড় হয়ে যাবে। সেরা থানার তকমাটাও দাসপাড়ার হাতছাড়া হয়ে যাবে। ও না না, এটা ঠিক কাম হবে না। যাক, তাহলে এতক্ষণে মাথায় ঢুকেছে কেস না দিতে পারলে সুটকেস গুছিয়ে দাসপাড়া ছেড়ে চলে যেতে হবে। না না, চলে যাওয়ার আগে আপনাকে এই ব্যাপারটা মিটিয়ে দিতে হবে। একেবারে, না হলে তো আমরা ছাড়বো না। ওদের কথা কান দেবে না বড়বাবু, ওরা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল বলেই আমরা নিজেদের মতন করে পুরনো বাড়িতে ভূত খুঁজতে গিয়েছিলাম। হ্যাঁ, আর তারপর ভূত সেজে আমাদেরকে ভয় দেখাচ্ছিল। তোমরা যদি আমাদের না জানিয়ে চুপি চুপি যাও তাহলে তো এরকমই হবে। সে যাই হোক, ভূত পাওয়া যাক না যাক, তবু তোদের তো খুঁজে পাওয়া গেল। কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে মুড়ি কোথায় উধাও হয়ে গেল। ওদের কি পাতাল প্রবেশ হলো নাকি? জবি হলো ও মুশকিল তো আমাদেরই হলো। হ্যাঁ, চলো তাহলে আমরা এবার মুশকিল আসানকে খুঁজি। ফলো মি। যাই বল আর তাই বল, এই মুচমুচে বাদাম ভাজা না খেলে না মনটা কেমন যেন খচখচ করছে। কিন্তু বাদাম খেয়ে কাম কি? সেই তো ভূতেরাই বাজিমাত করে চলে যাচ্ছে। তবে বাদাম নয়, বড়বাবুই কিন্তু আমার ব্রেন খুলে দিয়েছে। আমার কিন্তু মনে হচ্ছে ওই পাতাল প্রবেশের সঙ্গে পাতাল ঘরের কানেকশন থাকতেই পারে। ঠিক বলেছিস, ওই পাতাল ঘরে কিছু না কিছু তো একটা চলছেই। দল বেঁধে আমরা আর একবার ওখানে যাই আর ভূত ভাগাই। আমরা বললেই কি ওরা চলে যাবে? হ্যাঁ, দেখছিস না একদিন এক এক রকম ভাবে ওরাই আমাদের কেমন তাড়িয়ে ছাড়ছে। না না, এবারে আর কিছুতেই ভয় পেলে চলবে না। ভূতেদের চোখে চোখ রেখে আমাদের কথা বলতে হবে। তারপর আবার সবাই মুখ পুড়িয়ে চলে আসবে। চলে এসেছি, এবার আমাদের অপারেশন শুরু করতে হবে। আরে আরে, ওই দেখ, আজব ব্যাপার, পাতাল ঘরের দরজা তো খুলে গেছে মনে হচ্ছে। সাবধান, এখনই অত তরবর না করে একটু চারপাশটা দেখে নিলে ভালো হতো। দরজা খুলে রাখাটা ভূতেদের একটা চালও হতে পারে। হ্যাঁ, আর ওই চালেই আমাদের তাল কেটে যেতে পারে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যালকুলেশন না করে না, চল অ্যাকশন করি, অ্যাকশন। পাতাল ঘরের রহস্য এবার ফাঁস হবে। সবাই হাঁসফাঁস করছে, শুধু নাট বল্টুই বাগড়া দিচ্ছে। চল চল, সবাই গেলে ওরাও যাবে। রে নাট বল্টু হুলো ভ্যাবলাই বাটালি আরেকটা কই? হ্যাঁ, ওই তো রে। তুই আবার কোথায় গেলি? এই সেরেছে, দরজা আটকে ভূতেরা আমাদের কবজা করবে বলে মনে হচ্ছে। তার মানে এটা ওদের ফাঁদ ছিল। কিন্তু এই ফাঁদ কেটে বেরোবো কি করে? অন্ধকারে যে সব কালো 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 দেখছি। কল খাটাতে গিয়ে আমরা ভূতেদের কলে পড়ে গেছি। এবার ঠেলা সামলাও। এরপর এখানে এলে আর আমাদের জ্বালাতন করলে তোরা প্রাণে বাঁচতে পারবি না। এখন পালা এখান থেকে। ওই তো দরজা খুলে গেছে, চল চল পালাই এই ফাঁকে।
ব্যাপারটা ঠিক কি হলো বলতো? আর কিছু হোক না হোক, এটা বেশ বুঝতে পারছি যে ভূতেরা আমাদের গতিবিধি বুঝতে পারছে। এবার তো মনে হচ্ছে একেবারে হাল ছেড়েই দিতে হবে। সাথে কি আর ওই বাড়িতে কেউ থাকে না? বেশ অনেকদিন থেকে এই নির্ঘাত এই রকমই উৎপাত চলছে। এখন তো নিজের চোখেই দেখে এলাম, ভাবা ভাবির আর কি আছে। ভাবনা চিন্তা ছেড়ে দিলে চলবে কি করে? তোরা যাতে ঠিক মতো ভাবনা চিন্তা করিস, সেই জন্যই তো নাট বল্টু আমাকে ডেকে নিয়ে এলো এখানে। নাট বল্টু আবার কিছু কলকাঠি নেড়েছে মনে হচ্ছে। তোমরা সবাই হাল ছেড়ে দিয়ে ভূতে বিশ্বাস করতে শুরু করে দিয়েছো, এটা কি ঠিক হচ্ছে? ভূত বলে যে কিছু নেই প্রফেসর কাকু, সেটাই বোঝাতে এসেছে। হ্যাঁ, তোদের বিজ্ঞান মনস্ক হতে হবে। ভূত কি তোরা চোখে দেখেছিস, নাকি এমনি এমনি চোখ বন্ধ করে ভূতেদের কথায় বিশ্বাস করছিস? পাতাল ঘরে আমরা তো অন্ধকারে কিছু দেখতেই পাচ্ছিলাম না, কিন্তু ভূতেরা স্পষ্ট দেখতে পাচ্ছিল। হ্যাঁ, তাই তো ভূতেদের কেমন দেখতে সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ ভূত কিন্তু আছেই, ভূত আছেই। ইস, আমার ওই স্পেশাল চশমা মানে যেটা হারিয়ে গেছে, সেটা থাকলেও তোরা অন্ধকারে দেখতে পারতিস। তবে তোরা যদি বুঝতে না চাস, তাহলে আমি আর কিভাবে বোঝাবো? এবার সবটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। কি হচ্ছে, কেন হচ্ছে, সব বুঝতে পারছি। তোরা কি আবার ওই পাতাল ঘরে যাওয়ার প্ল্যান করছিস? সে যাই হোক, আমরা আর ওই প্রেতপুরীতে যাচ্ছি না, এটা কান খুলে শুনে নে। ছেড়ে দে নাট, এরা এবার আমাদের নিয়ে এভাবেই হাসাহাসি করবে। না, ছাড়লে হবে না রে, এবারে একেবারে কোমর বেঁধে নামতে হবে। হ্যাঁ, খুব তো কোমর বেঁধে নামার কথা বললি, কিন্তু ভূতেদের সঙ্গে হেঁটে উঠতে পারবি তো? সে না পারার কি আছে, ভূত নিয়ে আর খুঁতখুত করিস না। ভূতেরা কিন্তু আমাদের চেনে, নাম ধরে ডাকছিল দেখলি না? সবই তো জানিস, সবই বুঝতেও পারছিস, তারপরে ওদের কেন কোমর বাঁধছিস কে জানে। আমি যা জানি তুইও তাই জানিস। দেখ, যাদের আমরা ভূত বলে ভাবছি তারা অন্ধকারে দেখতে পাচ্ছে, কারণ তাদের কাছে হয়তো প্রফেসর কাকুর চশমা আছে। আরে তাই তো, এই কথাটা তো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তাহলে তুই বলতে চাইছিস যে কেউ ভূত সেজে আমাদের তাড়িয়ে দিচ্ছে? বলতে চাইছি না, সরাসরি বলেই দিচ্ছি। আমরা তাহলে এখন কি করছি? ভূতেরা যখন কাতুকুতু দিয়েছে, তখন আমাদেরও তো ভূতেদের কিছু একটা দিয়ে আসতে হবে। আবার সেই দল বল বেঁধেই যাব? দল বাঁধতে গেলেই ওরা আমাদের পরিকল্পনায় জল ঢেলে দেবে, তাই আমরা আমাদের মতো যাব। আর আমাদের তো পাতালঘর থেকে কিছু গুপ্তধন উদ্ধার করে নিজেদের ঝুলি ভরার মতলব নেই, তাই যেমন যা আটঘাট বাঁধবো সেটা বেঁধেই যাব। তাহলে চল নিজেদের মধ্যে কিছু পরামর্শ করে নিয়ে এই ফাঁকি। বুঝতে পারলি তো? একেবারে পরিষ্কার বুঝে গেছি, প্রফেসর কাকুর সাহায্য নিয়েই আমাদের ভূতেদের মুখোশ খুলতে হবে। আর তারপর তাদের ক্যাচ কটকট করার জন্য উপযুক্ত ব্যবস্থাও রাখতে হবে। কিরে নাট, আর একটু এগিয়ে দেখবি নাকি? সে তো দেখতেই হবে, নালে ভূতেদের ওষুধটা দেবো কি করে? হ্যাঁ, এবারেও তো দরজা খুলে গেল। ভালোই হলো, কিন্তু এবারে আর আমরা নয়, ঢুকবে আমাদের এই ওষুধ। এতেই কাজ হয়ে যাবে বলছিস? হয়ে বেশি হবে। ওটা কি ছিল রে? নাকে যেতেই হাঁচি কাশি শুরু হয়ে গেল। ও কি ঝাঁঝালো গন্ধ রে বাবা। এটা ওই কুচো দুটোর কাজ, ওরাই কি সব ভরে দিয়েছে। ওরে বাবা রে, ও ঘরের বাইরে আসতে যেন ঘরে প্রাণ এলো এবার। শুধু ঘরে প্রাণী আসেনি, সঙ্গে আমিও এসেছি। নাট বল্টুর ইনফরমেশন অনুযায়ী এসে লাভই হয়েছে। তাহলে এই সেরেছে, পাতাল ঘর থেকে বেরিয়ে একেবারে বড়বাবুর খপ্পরে। সব ওই নাট বল্টু দুটোর জন্য হয়েছে। ও শান্তিতে যে একটু চোরাই মালপত্র প্যাকিং করব, সেটাও করতে দিল না। খুঁজে এই একটা গোপন ঘাঁটি পেয়েছিলাম, সেটাও ওদের জন্য চাঁটি হয়ে গেল। আমি তো অন্ধকারে দেখতে পাবো বলে তককে থেকে গায়েতে করে ম্যাজিক চশমা হাতিয়েছিলাম, ব্যাটারি দিয়ে লুকোনো ফ্যান চালিয়ে ওদের দিকে ধুলো ওড়ালাম, জল ছেটালাম, সে সবই চলে গেল। আমিও বুঝতে পেরেছি, সব ব্যবস্থাই এখানে করা ছিল। ব্যাটারি এনে আলো হাওয়ারও ব্যবস্থা করেছিল, আর ব্যাটারি ডাউন হয়ে গেলে অন্ধকারে দেখা যাবে
এই রকম চশমাও মজুদ ছিল। তো শেষ রক্ষা হলো কই? ওরা যে কি করলো কে জানে, একেবারে হই হই করে বেরিয়ে আসতে হলো। হ্যাঁ, এবার বল তো নাট বল্টু, তোরা এই দুটোকে বের করে আনলি কোন ওষুধে? প্রফেসর কাকুর দেওয়া সালফার ডাই অক্সাইড দরজা খুলে ইন করে দিতেই ওরা একেবারে লাফাতে লাফাতে আউট হয়ে গেছে। ভেরি সিম্পল বড়। ওই এক টোটকাতেই ওরা কাবু। হি হি হি। সত্যি নাট বল্টু, তোদের সাহস আর বুদ্ধি দুটোরই তুলনা নেই। তোরাই তো দাসপাড়ার গর্ব। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।